আম্মা মারা গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। দাফন কাফন করছস, কবর দিছস, মানি ডিটেল শেষ। মায় মরার আগে এই দোকান আমার নামে লেখা দিয়ে গেছে। কি ভাই মা ভাইয়া বাপ এ ভাবি কি দেখো দেখো না ভাইয়ের কি হলো বুঝলাম না ভাইয়া কি কইলো এটা। ওমা আরে কি হলো পানি নিয়ে আসেন ভাইয়া আরে শট স্টক করছো শট শট স্টক করব, মায়ের দোকান লিখে দিছে বুঝছস। আমার বুকের বাম পাশে টিং করে উঠছে। বুঝলাম না কই তোরা, চালু করে আয়, আমার কাজ আছে না। আমার এক জায়গায় এতক্ষণ পরে থাকলে চলবো? ঠিক আছে হ্যালো, আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতে আছি। ঠিক আছে, তোমরা রাখো রাখো। বুঝলাম না কতক্ষণ যাবত এই জায়গায় আমার দাঁড় করে রাখছো। আমার কি আর কোনো কাজ নাই? এনে দাঁড়াই থাকাটাই আমার কাজ। কি দেখো এইটাই কো। হেডাই কো, আমি কেমনে কমু হেডাই কো? বুঝলাম না তোরা কি আমার পাগল বানাই ভালাবি? আমি কি পাগল? হ্যাঁ, আস্তে চিল্লাও আস্তে আরে চিল্লাও। ভাই একটু বুঝা বললেই তো হয়। 1 ঘন্টা ধরে এনে দাঁড়াইছি। আরে আস্তে চিল্লাও, এটা তো একটা শোরুম না। বুঝলাম না তো, চিল্লাও কি লিগা? হাই, কথা কবি না, মন মেজাজ খারাপ আছে। কেন বন্ধ করো? আসো বুঝলাম না ভাই গো তো কইছে আরো 2 ঘন্টা আগে, এখন পর্যন্ত কেউ তো আসেনি। মেজাজটা এখন কার খারাপ হয় না বলো তো? বুঝলাম না, আইবো তো, এত চেঁচাইতাছো কেন? আরো 2 ঘন্টা আগে আসতে বলছি, এখন পর্যন্ত কেউ আসে নাই। তা কি হইছে? ধৈর্য ধরে দাঁড়াও, আইবেন। আমার ধৈর্য খুব কম, আসো। চলো। 1 ঘন্টা হয়ে গেছে এনে দাঁড়াইছি, ছোট্টারে এখন আর আসার কোনো নাম নাই। ফাইজলামি করে আমার লগে, হ্যাঁ? এটা কোনো কথা হইলো? আমি বুঝলাম না, আস্তে কথা বলা জানা? তুই কথা কবি না। এটা শোরুম, হাই, তুমি কথা বলবো বেশি তুমি না কম কথা কইও। তোমরা সব কটা ভাই একরকম খালি খ্যাটখ্যাট করতেই থাকো। এত কথা কষ্ট। আসো। এই তো চলে এসছে। বুঝলাম না বড় ভাই, তোমাদেরকে আরো 2 ঘন্টা আগে আসতে বলছি, তোমাদের এখন আসার সময় হলো? 1 ঘন্টা ধরে আমি দাঁড়া রইছি। তুই ফাইজলামি? 1 ঘন্টা আগে আইছি, কি পাইছিস তোরা? ফাইজলামি পাইছিস? হ্যাঁ, বেয়াদব। তুমি একটু চুপ থাকতে পারো না? একটু আস্তে কথা কইতে পারো না? তোরে না চুপ থাকতে কইছি। আমি যখন কথা বলবো আমাদের ভাইয়ের সাথে কোনো কথা বলবি না, ওদিকে চাপ। ভাইজান আসছি তো। এই তুমি চুপ থাকো, অতিরিক্ত কথা বলো। সব কটা ভাই একরকম। ভাই যাও, ওদিকে যাও। আর 2টা দাও। এদিকে আসো। আরে এদিকে আসো না, কই যামো? ওদিকে যাও। কওদিকে যাম কি লিগা? যাও, আমাদের 3 ভাইয়ের কথা আছে একটু। আমি সামনে কম। বললে হয় না। তোমাদের সাথে মারান লাগবো না, সামনে কথা। যা, ওইদিকে যাইতে কইছি, ওইদিকে যাও। যা, ওইদিকে যাও। আরে যাও না ওইদিকে। ফাইজলামি শুরু করে দিছে। 3 একই রকম বাসাল। তোর কথা কইতে কইছি, একটা কথা কবি না, যা বলি তা শোন। শোন, কও। আম্মা তো বাঁচবো না বেশি দিন, মরে যাবো গা। হুম, এই যে দোকান আছে না, এই দোকান 3 ভাগ করবো। ভাগ করে ভালো বা? না কাশতে পড়লি ভাগ কইরা ফলাইবা। ভাগ না করলে কি করবি তুই? ভাগ না করলে অতিরিক্ত কথা কস। কি কইতাছিস সেটা শুন মন দিয়া। বুঝলাম না, গায়ে হাত না তুলে কথা বলতে পারো না? তোমার সুমা দিব, কথার আগে বাদ ঢুকাই দাও, বেচক করে বাদ ঢুকাই দাও। শোন, কও। এই দোকান 3 ভাগ করবো। 3 ভাগ করে সামনের ভাগ আমি নেবো, আর তোরা 2জন 2 সাইডটা নিয়ে নিস। এইটা কোনো কথা কইলা ভাইজান? তুমি সামনের সাইড নিয়ে যাইবা, আমরা 2 সাইড ভাগ করে নেবো। পছন্দ হয় নাই আমার ভাগ, পছন্দ হয় নাই। পছন্দ হওয়ার ভাগ করছো তুমি এটা? আচ্ছা, যদি তোকে পছন্দ নয় এক কাম কর, তোকে 2জনের ভাগ আমার কাছে বেচা। ভাগ করবা বুঝলাম, কিন্তু ওই বড় ভাইয়ের ভাগ, বোনের ভাগ? কি এর বড় ভাইয়ের ভাগ, কি এর বোনের ভাগ? হ্যাঁ, আমি যেমনি ভাগ করবো এমনি হইব। আমি যা কমু তাই হইব। আমার কথা শেষ কথা, আমার কথা সবার মাইন্ডে নিতে হইব। আমি কে? হ্যাঁ, দেশে আইন আদালত আছে না, তুমি যা বলবা সেটাই হবে। চিন্তা করে দেখছো আমি করে না বেশি? হ্যাঁ, তোর যদি এত দরদ লাগে তোর ভাই, তোর ভাগটা তোর বাইরে দিয়া দিস, তোর ভাগটা তোর বইনের দিয়া দিস, যা। আরে ভাই, আমি দেশের আইনের কথা বলতেছি। ভাই অবসর কথা কিন্তু ঠিক। তুমি তো হ্যাডাম দেখে তোর সম্পত্তি নিয়ে যেতে পারবে না। আমি একটা জিনিস বুঝলাম না, আমি ভাগ করে দিতেছি, তোরা নিবি। আমরা 3 ভাই এক থাকুম, আমরা এক থেকে আমরা মনে কর সবকিছু হাতাই নিবো। আর তুই আইসস ওই বোনের খবর লইতে, ওই ভাইয়ের খবর লইতে। বুঝলাম না তোকে ভিতরে গিয়ে মুখ ঢুকাইছে কেন এটা? আমি তোকে বুঝাইতে পারছি? আরে বুঝাইতে পারছো ঠিক আছে, তারপরও ভাই তারপরে কোনো কথা নেই, আমি যেটা বলবো সেইটাই। আমি যা বলবো। ও তোমরা হ্যাঁ নে, তুঙ্গরে আমি পুরো সারা বাড়ি খুঁজছি, তুঙ্গরে পাই নেই। পরে বুঝছি তোমরা দোকানে আইছো, এর লেগে হ্যাঁ না বসছি। দোকানে সুস্কিল লিগা, দোকানে সুস্কিল লিগা। আম্মা মারা গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। দাফন কাফন করছস, কবর দিছস, মানি ডিটেল শেষ। হ্যাঁ, আসন মারাইতাস, আসস কি লিগা? কি হয়েছে এটা ক? তুই নাই সুস্কিল লিগা? বুঝলাম না, দাপন কাপন করছিস
সেটা বল, দাঁত কেলাস না। তোমরা হ্যাঁ আইছো কে আগে এটা কও। চালাই বিয়াদব। বোনের লগে এমনি কথা কয়? হ্যাঁ, আমরা এখানে মারা দিতেছি, তুই আছিস কি? বিয়াদব লোক। বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? আমি তোর বড় ভাইকে হাত দিলি কে? তো বড় ভাই হ্যাঁ, ছোট বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি শিখো নাই? তোর কাছ থেকে শিখতেই বামের, হ্যাঁ তোর কাছে শিখতেই গো। এই দুনিয়াতে তোর আগে আইছি, একটা হইলো বাদ দইছি। এটা তো শোরুম নাকি? হ্যাঁ, এটা আমার শোরুম, আমি জানি না কই এমনি কথা বলবো। তোমার সমস্যা আছে? ভাইজান, এই চুপ। দোকানে বসে যদি এমন ব্যাপার এই কথা বলবা না তোমরা। দেখো কিনা হবে। ওই দেখো না তোমার খালাম মারা সব টাকায় রইছে। ঢাকায় থাক। এই আপনি ওইদিকে তাকান, এটা আমার শোরুম। আহ! ভালো লাগলে কিনবেন, না লাগলে জানগা। এটা কবে তোমার শোরুম হইছে? এই কথা কসকে, এত কথা কসকে। এই বেয়াদবি করবি না। একবার থাপড়া, মানুষজনের সামনে আমার গায়ে হাত দাস তুই। তোমার একটা সংবাদ দিতে আইছি। কি সংবাদ দিবি তুই? মরণের সংবাদ দিছস, মাটির সংবাদ। ও কি মিলাদ পড়াইব? কিছু টাকা লাগবে দিমু। এই না। 100 টাকা করে দিয়ে দে। এই চুপ থাকো। বেশি কথা কাও কি লাগা? মা মরার আগে জায়গা সম্পত্তি সব ভাগাভাগি শুরু করে দিছো। আর এখন তুমি কি দাফন কাফন করবা? তোর তোরা যেটা কইতে আইছি, মাই মরার আগে এই দোকান আমার নামে লেখা দিয়ে গেছে। কি ভাই? ওমা ভাইয়া। বাপ, এ ভাবি কি দেখো, দেখো না ভাইয়ের কি হলো? বুঝলাম না, ভাইয়া বুঝলাম না কি কইলো এটা। ইস, ওমা আরে কি হলো কি হলো? পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন। ভাইয়া। আরে ভঙ্গি। আরে শট শট স্টক করছো? শট শট। স্টক করব? মায়ের দোকান লিখে দিছে, বুঝছস? আমার বুকের বাম পাশে টিং করে উঠছে। ও তার মানে স্টক করো না। আরে তোমরা কি পাগল হইছো? শয়তান কি এত তাড়াতাড়ি মরে? আমি তো মনে করছিলাম যে মাল লাগে মনে হয় নিলে এটা করতে হইব। কি করবো এখন আমি? হ্যাঁ এখনো আরেকটা কথা কইতে আইছি, পারলে মারে মাটি দিতে যাইও। দিব। তোর মায় তোর সব সম্পত্তি লিখে দিছে, তুই মারি দিবি। যাই তোকে সামনে থেকে সর, নালে কিন্তু মার মোহন আমি। তোমরা দিলেও খুশি, না দিলেও খুশি। আমার মারে আমি দাফন কাফন করতে পারবো। দেখছো কেমনে কথা ভাই? বেয়াদব বেয়াদব। বড় ভাই লয় কেমনে কথা কয় এটাই জানে না। বড় ভাই কি বাপের মতো, আমি তোর বাপ হিসাবে। বুঝলাম না ভাইয়া, আম্মা এটা কি করলো? তুই কথা কবি না, কথা কবি না, আমার মেজাজ খারাপ লাগতেছে। আমি যদি পারতাম মারে যাইয়া পাড়াইয়া মনে কর যে সম্পত্তি আমি লিখে নিতাম। দোকানটা লিখে দিছে, চিন্তা করে দেখছো একবার? এই যে হ্যালো, দোকানের ভিতরে সিলি করো না, বেরোন যান। এই বকিনির বলা তুই কে? এই কাকালি ভূত, আমি এই বকিরের বাচ্চা, এই দোকানের মালিক আমি। কি করলি তুই এটা? আপনি মালিক? ওই যে আপনার বইনে বই লেগে আছে সে মালিক। যদি সুন্দরভাবে না বেরোন তাহলে ঘরের ভিতরে দিয়ে বাইর করতে হয়েছে। দেখছো ভাইয়া? ফকিন্নির বলার সাহস কত বড়, আমার গাড়ি হাত দেয়। হ্যাঁ, আরে বান্দির জি কয়ে গেছে আমার দোকান থেকে গাড় ধাক্কাতে বাই করে দিতে। এই যে এদিকে আও। তুমি এত চিল্লাইতেছো কে? তোমার বড় ভাইরে খবর দাও। সব শয়তানের নাটেরগুলো আছে না তোমার বড় ভাই। হ্যাঁ ভাইয়া, ভাবি কিন্তু কথা মন্দ বলে নাই। আমি ওটাই ভাবতেছিলাম, যত সব নষ্টের মূলে হারামজাদা। ফোন দাও ভাই, এখন ফোন দাও। ফোন দেব ঠিক আছে। হ্যাঁ সামনে জানি কথা কইতে পারো। হ্যাঁ সামনে জানি আমার মুত্তা দিও না, কই দিলাম আমি। ভাবি না সম্পত্তি পালে সব ছেলে মেয়ে এক সমান পাবে। বুঝলাম না, তুমি আমাদেরকে কি মনে করো? আমাদের নাম শুনলে বাঘে সিংহিয়া ঘাটে পানি খায়। কি যে বাল ছেড়ে আমার ভালো করে জানা আছে। বড় ভাই বলে কিছু বলি না, আজকে কি করি সেটা দেখো। আচ্ছা ঠিক আছে, কথা বলছে। সালাম আলাইকুম। কই আপনি? এক্ষণ এই মুহূর্তে শোরুমে আসবেন। এত কিছু শুনতে আমি রাজি নাই। শোরুমে যদি না আসেন না, ভাঙ্গা চুরা তসতস করে আলামো কিন্তু। ফালা ফালা করে দিমু। দেখা যাক, সামনে বই বাহাদুরিটা থাকলেই হইছে। ও আইবো। চাপা চালাইও না তুমি। এই শোন, এই এদিকে আয়। ওই যে বউ আবার আমার কথা শোন। বলেন। ও আইলে আমি ধরলে আমার লগে জাপাই পড়বি। ঠিক আছে। যদি জাপাই না পড়স তা এই সম্পত্তি কিছুই পাবি না, দোকান পাট যা আছে কিছুই পাবি না। এইভাবে জাপাই পড়বি। এইভাবে আমারে না ওই জায়গায় দড়ি চাইলে। তোমরা যাবাই পারবা, মাঝখানটা দেখবা তুমি ঘুমাই যাবে না। না না না, মাইজা ভাই ওইরকম না। পলাইলে মাইজা ভাই পলাইতারে, আমরা পলাইন না। আগে যখন ছোটবেলায় তোরে মারতো আমি দৌড়াই যাইতাম, কোনো ভাই যাইতো না। আমি যে বুক পাইতা দিতাম, আমারে মার। এরকম সিরা সিরি না হ্যাঁ এলে কইরো। দেখিস তোরা আমি কি আরে করতে- মাথা ঠান্ডা রাখেন, এখন উনি এই তুমি কথা বলবা না, তুমি ছোট ছোট মানুষের মতো থাকবা। ছোট ছোটর মতো থাকো, বড় ভাই আছে এখানে। তুই কথা কইস না বেয়াদব। কথা বললেও দোষ, কথা না বললেও দোষ। আয় না এখনো? হ্যাঁ, কখন ফোন দিছে এখনো আয় না? মেজাজটা যা খারাপ লাগতেছে না। কিসে? আসন মারাইস না, ক্যালকালে আসন মারাইস না। বেটকা কেমনে জানো? আইসো তাক।
এই দোকান বলে দিয়া দিছে ছোট বোনের নামে। এই কামটা কে করাইছে? তুই কি করবি? এই কামটা কে করাইছে আমি এটা জিজ্ঞাসা আমি জানতে চাই। এত জোরে চিল্লাইছিস? বুঝলাম না। আমারে দাফন কাফন করা আমি কাপড় কিনছি, তুই চিল্লাইতেছিস কি লেগে? আমরা ফোন দিয়ে আনছিস কি লেগে? ফোন দিয়ে আনবো না? এই দোকান বলে বোনের নামে দিয়েছে, ছোট বোনের নামে কেন? হ্যাঁ কেন দিয়ে দিছে? এই দোকান আমার, আমি তিন ভাইয়ের এই দোকান, আর কারো হইতে পারে না। তোর বউ কোনটা? এই যে আমার বউ। এনাস ঘুরে দি ঘুর। এই যে প্রতিদিন পায়ের তালুর থেকে মাথা চুল বুঝে দাও, গ্রাম নিবি, তাহলে তোর হয়ে যাবে। বুঝলাম না। তোর মা দরকার নাই, তোর বাপ দরকার নাই, তোর কোনো কিছু দরকার নাই। দিব না। তোর দরকার হয়েছে সম্পত্তি। মাথা বল ভালাম, মাথা কি গো? মারা কি গো? মায়ে কি, মায় কি? হ্যাঁ আকাশে চান। এই যে অনেক দামি জিনিস, এটা এটার দাম আছে কয়েকশো কোটি টাকা। দাফন কাপন পরে আগে বড় ভাই প্রশ্নের উত্তর দাও। উত্তর দাও। আমার প্রশ্ন করে লাভ নেই, আমার কাছে কোনো উত্তর নেই। উত্তর আপনার কাছেই আছে। হ্যাঁ চুপ থাক। এই দোকান আমার চাই। দোকান যদি না পাই না আমি সব কিন্তু খান খান করে এলাম আজকে। এই দোকানের দাম কয় টাকা? এই যে দোকান আছে না, অনেক দামি জিনিস। উল্টা পাল্টা কথা কবি না, উল্টা পাল্টা কথা কবি মনে কর আজকে নে দাফন কাপন মার তোর গরম। বুঝলাম না। বললাম না ভাইয়া, বুঝলাম না তোরা ধরস তো গিল্লি গা। কথা কথা গায়ে তোরা যে গায়ে দিছিস কিছু কইছস, আমার মারতাছ তোরা কিছু কইছস? হ্যাঁ করছি। ওমা এই তুমি ধরো না। এই যে ভাইয়া, ভাই হাত লাড়বেন না, মুখে কথা আর বলেন। একটা কথা বললে যাই, ওই বইনে তো মারও সেবা করছে, বাপেরও করছে। তা আমি কইছি আমারে যে তোমার যা সম্পত্তি আছে ওরা দিয়ে দাও। আমি কি কইছেন? আমার কথাটা কি মিলছে? এই রশিয়ান ওর বান। খালাইবা খালাইবা, আমি জানি ভালো করে। তোমরা যে কি খালাইবা হে আমার ভালো করে জানা আছে। ওই যে ঘরের শত্রু বিভীষণ। না না পারবো তো, তোর বইয়ের ফালাই দিস, নির্লজ্জ একটা আমি ফালাইতে পারি। মহিলা। কোন মেয়ে মানুষ ভাসুরের সামনে এই ধরনের ব্যবহার করে? তুই আমার বাসুর, তোর বাসুর বলে গণ্য করে? হ্যাঁ তুই কি করছস? তুই ছোট ভাই গো হক মেয়ে রাখাইছস, তুই সব হক দিয়া দিছস বোনের। আমার কথা কস তুই, তুই আমার বড় ভাই। চালা গেছে, কাজটা একদম তুমি ঠিক করো নাই। বোনের কাছ থেকে লেখে নিতে আর 2 মিনিটও লাগবে না। হক তো আমার না, হক কার? হক হইছে মার। আমার হক, মার হক যারে ভাল লাগছে দিয়ে দিস। আমাকে হক না, আমার বাপে জন্ম না। দিয়েছে, মা পেটে রাখছে। তোর কিচ্ছু নেই, কারণ তুই পড়াশোনা করছস ঢাকায়, তুই বিয়ে করছস ঢাকায়, তুই তোর বইয়ের সব সময় বইয়ের কাপড়ের নিচে থাকস। তো তোর মা কই? তোর তুই হকের দাবিদার হস কেমনি? গায়ের দিবি না, গায়ের দিবি না, গায়ের দিলি তো খবর আছে বলে দিলাম। শান্তভাবে বলতেছি। আর এই যে আরেকজন আছে না, এই যে একজন বড় বড় বক্তৃতা দেয়, লাভ হয় লাভ নেই, কোনো ফায়দা নেই। এই যে আরেকজন আছে ভদ্রলোক, যাও কোন রকম কলেজে উঠছে, উঠতেই তো আকাম করে বয়ে রয়েছে। তাই করি ভাইয়া। হালকা আমার দোষকে রমজাদা তুই পাই ধরছিস কা? যারা বেশি গাইতে চায় না, যারা নিজেরে খুব চালাক মনে করে না, এদের জন্য এইটাই যথেষ্ট। তোরে কিন্তু খায়ালাম একবার। আমারে খাও তুই গায়ের দিতাছস না, তোরে খায়ালাম উঠেছিস। তোরে এমন কিছু দেয় তোরে পেঁচায় ধরমু, তুই মনে করে দুনিয়াতে নাই হয়ে যাবি, একবার নাই। নিবু নিবি করতাছস, তোর লাল বাত্তি জ্বলতাছে কিন্তু। সম্পত্তি সব শেষ, কিচ্ছু কই দইব না। সম্পত্তি সব আরেকজন, তোমার কিচ্ছু নেই। ভাইয়া এই সব দোকান তুই ফকির, তুই ফকির, ভিক্ষা করবি। ওই যে বউ আছে না, যে বউর কথায় উঠোস পড়োস, এই শ্বশুর বাড়ি যেয়ে থাকবি। মার খোঁজ খবর নাও না, মারে কোনোদিন এক বেলা ভাত খাওয়া না, একটা সুতা কিনা দাও না, মায়ের সম্পত্তি খাইতে আইছো। হ্যাঁ খাওয়া একের উপর দিছি। ভিক্ষা করবি, সব সম্পত্তি বইনের, তোর কিচ্ছু নেই। তুই ফকির। নিজে তো হাঙ্গা করে নাই, পরের বোর গায়ে হাত দেয়, লজ্জা শরম কিচ্ছু নাই গা, বুড়া পাড়া হয়ে যেতেছে গা। তোরে খায়া দিমু, তুই যাস দেখ 24 ঘন্টা, তুই যে 24 ঘন্টার ভিতর তুই শেষ হয়ে যাবি। তোর মুখটা বন্ধ কর হারামদা। তুই ধ্বংস, ভাইগো সম্পদ মাইরা খেয়েছিস তো। হ্যাঁ তুই ধ্বংস। তোর এই দুনিয়াতে একবারে মনে কর খাবলে উঠাইলে যেমন আল্লাহর কাছে যাবি, হেন যায় পার খাবি। ভাইগো সম্পদ মাইরা খেয়েছিস তো। হ্যাঁ তোর বুদ্ধি তো হচ্ছে, তোর বুদ্ধিতে যদি না হইতো এই প্যাঁচ গুজ বুদ্ধি একমাত্র তোর মাথায় আছে, আমগো মাথায় নেই। আমরা সরল সোজা। হ্যাঁ দেখতে পাবি, দেখি শোনেন মিয়া, শোনো যাইয়া তোমার মার দাফন কাফনের লাগে
সাহায্য করো তোমার ভাইরে। আর শুনো, এই বলদগুলোর লগে চললে সম্পত্তির না তিল পরিমাণও পাইবা না। তার চেয়ে বরং দাফন কাফনের পরে তোমার ভাই বোনেরে বুঝাই শোনায়া বললে, রিকোয়েস্ট করলে তোমার ভাই বোনে দিতে পারে। একেবারে খারাপ না, বুঝো না? এগুলো আগে চললে খালি ওই যে বড় বড় গলায় উঁচু করতে পারবে, তাছাড়া আর কিচ্ছুই পারবে না। এতক্ষণ যে মাইডে খাইছো না, খুদাই খাইছো। রাইট কি ক্রিমিনাল ওর বউ? হ্যাঁ, খাড়ো যে নাড়ার বড়া, এটা কে বাস্তব? Criminal আজকে না। প্রমাণ হইছে, আজকে প্রমাণ হইছে। সাবধানে কথা বলবেন। এই বেটি, কি করবেন? গরিব নি, ছোট লোক, গরিব। এটা খুলা তারপরে বকবক করেন। রাস্তায় কতটি পাগল ছাগল আছে না, কুত্তা মুত্তা আছে না, খালি বেবু বেবু করে। আপনার অবস্থা হচ্ছে একদম সেম এরকম। আই চলো এখান থেকে। আর এই যে লগে একটা পাড়া ঘুরে না, পাড়ার লগে পাড়ায় ঘুরে, পাড়ার লগে কোনোদিন ভালো মানুষ ঘুরে না। এই আসো। আমার বউ কিন্তু সঠিক করে দিচ্ছে। আমি বেগুন সব কথা কটে রে, শালার পুত শালা। তখন চোখ পড়লি লস না, চোখ পড়লি লইতাছি, তোরও খাইলামু, তোরও বড় ভাইয়ের মতো খাইলামু। এমন ভাবে খামু তুই টের পাবি না। আল্লাহর কাছে যাই গুড় তুর পার খাবি। এই তুই কি আমার লগে আছস? আমার লগে আছস? এই কথা বলো না কেন? আসস আমার লগে? চিন্তা করতেছি তোমার লগেই থাকবো না আবার। যদি পেয়ে মানুষ তাহলে আমার কাছে সইরা যা। আর যদি মনে করছ আমি তোর রক্তের ভাই, তাহলে আমার লগে থাক। হেৎ, তুমি হুদাই লাফাইও না, খালি বক বক করো। তোমার লাগে থাইকা কোনো ভালো পাইলাম না। আমি আছে বড় ভাই লাগে যে মায়ের দাফন দি, মায়ের দাফন দিলো বাইরে বুঝাইলো কিছু সম্পত্তি পাবো। তোমার লাগে থাকলে তো কোনো জুটবে না কপালে। হ্যাঁ, এতদিনও বুঝতে পারছো, এবার চলো। সব দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, এখন আমার দোষ, আমার দোষ হয়ে গেল গা। হ্যাঁ, সম্পত্তি আমি নিয়ে লই, এই আর পরে কেউ রে এক টানা করে দিতাম না। কিসে? বুঝলাম না, আমি তোমার এই স্বামী। যে ফালানি চিল্লাটি চিল্লি করলা, কি পাইছো? কোনো পাইলো না। এর থেকে তোমার একটা ভালো বুদ্ধি দিতেছি, অগলগে যাইয়া তোমার মারা দাফন করবে, তাইলে তোমার বোনের বুঝাই টুজাই কিছু হইলো পাইবা। আমি আমি আমার মার দাপন কাপন দেবো? আমি তুই করবি। আমি